ভ্রমণ আমার মন খারাপের মলম, ভ্রমণ আমায় সতেজ রাখার চলন্ত এক কলম। ভ্রমণ আমায় সমৃদ্ধ করে, ভ্রমণ তোমাকে চাই বারে বারে। বাইরে 1 ডিগ্রি ঠান্ডা, আর আমরা এখন সেলা পাসের সেলা লেকে দাঁড়িয়ে আছি। এটা লেকই, মেঘ নয় বা ধোঁয়া নয়, কিন্তু আমরা অ্যাক্সিডেন্টালি চলে এসেছি এটা দিয়ে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঠান্ডা পাতে সেলা পাস 13,700 ফিট ওপরে কিন্তু এটা আমরা এখন আছি। এই দেখো, আমরা ছাড়া আরো একটাই লোক আছে। আর আই লাভ সেলা। বৃষ্টি পড়ছে, 1 ডিগ্রি ঠান্ডায় ভিজছি মোটামুটি। আচ্ছা, আয়নাঙ্কর দাবিতে একটু ফটো তুলি। একদম ফগটা কাটলো, এখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাইরে টেম্পারেচার। বাট ফগটা যেহেতু কেটেছে, এখন লেকটা খুব সুন্দর আসছে। সেলা পাস উপর দিয়ে যাচ্ছে, সেলা পাসের আর সেলা লেক। সেলা পাসের উপর দিয়ে যাচ্ছি আমরা, আলাদাই মজা। আমাদের জন্য কাটটা দেখো, নাহলে পাঁচটা এই সেলা লেকটা তো মজা যাচ্ছিল। হাত পুরো জমে গেছে। সামনের খালি ঝর্ণার ভিউটা দেখো, দেখার মতো ভিউটা, ফ্যান্টাস্টিক। বিশাল লাগছে দাঁড়িয়ে, একটা অপূর্ব। ও সেলা পাস বিভিন্ন কারণে বিখ্যাত, বহু ইতিহাস এবং কিংবদন্তি এর সাথে জড়িয়ে আছে। বিশেষত 1962-তে যে ইন্দো চায়না ওয়ার হয়েছিল, সেখানে মহাবীর চক্রে ভূষিত রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত স্যার, তিনি কিনা 72 ঘন্টা একা হাতে চাইনিজ ট্রুপকে ডিফেন্ড করছিলেন। যদিও চাইনিজরা সেটা বুঝতে পারেনি, পরবর্তীতে একজন লোকাল সাপ্লায়ারের কাছ থেকে তারা জানতে পেরে গেছিল যে রাওয়াত স্যার সেখানে একা কিনা জায়গাটাকে ডিফেন্ড করছে। আর তিনি সেটা করতে পেরেছিলেন। মনপা জাতি, সেখানকার লোকাল এক জাতি, মনপা জাতির 2 মেয়ে সেলা এবং তার বোন নুরার সাহায্যে, যারা কিনা তাকে বিভিন্ন অস্ত্রশস্ত্র, খাবার এবং তিনি উন্ডেডও ছিলেন, তাকে শুশ্রূষা করে বিভিন্নভাবে সাহায্য করেছিল এবং ভীষণ রকম বীরত্ব কিন্তু তারাও দেখিয়েছিল। তো সেই কারণে মানে মনপা জাতি এবং সেলা, তার বোন নুরা, তো তাদের কৃতিত্বের কথা, বীরত্বের কথা মাথায় রেখে সেলার নামে সেলা পাস, সেলা টানেল এবং সেলা লেকের নামকরণ করা হয়েছে।
স্থানীয় মতানুসারে সেলা তিনি 6th দলাই লামার একজন ধর্মপ্রাণ অনুগামী ছিলেন। দেখো এখানে না হাওয়াটা নিজেকে দিয়ে নিতে হয়, সেলফ সার্ভিস। তো অয়নাঙ্ক এখন চাকায় হাওয়া দিচ্ছে, একটু একটু করে হাওয়া কমে গেছে, আর এত ঠান্ডা না তো, আর ওয়েটও আছে গাড়ির। তো অয়নাঙ্ক একটু হাওয়া দিয়ে নিচ্ছে। আমরা এখন তাওয়াঙে ঢুকে গেছি, আর 1.2 কিলোমিটার আমাদের হোটেল। দুর্গাপুজোর মতো ভ্যাকেশনে আমরা অষ্টমীর দিন দুপুরবেলা প্ল্যান ডিসাইড করে রাত্রিবেলা বেরিয়েছিলাম। সেই কারণে আমাদের মনের মতো খুব ভালো প্রপার্টি জোগাড় করা পসিবল হয়নি। তবে যে প্রপার্টিগুলোতে আছি সেগুলো মন্দের ভালো, আমাদের মতো ইমার্জেন্সিতে তোমরাও কাজ চালিয়ে নিতে পারো। খুব কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়, আমাদের তো অসুবিধা হয়নি, খারাপ নয় প্রপার্টিগুলো। আমাদের ডিনার এসে গেছে, রোস্টেড পাঁপড়টাও এসে গেল। আজকে রুটি, রোস্টেড পাঁপড়, প্লেন ডাল, চিকেন বাটার মশলা, অমলেট, এটা হচ্ছে ডাল ফ্রাই, আর উল্টো বললাম, ওইটা ডাল ফ্রাই হাঁড়িরটা, আর এটা নর্মাল ডাল, রাইস।